রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবা সহ কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের ২ সংরক্ষিত নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। মঙ্গলবার ২৫ আগস্ট বিকেলে পাংশা পৌরসভার কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিবি পুলিশ জানিয়েছে, উডওয়ার্ড ফার্নিচার দোকানের সামনে পাক সড়কে অভিযান চালানোর সময় ওই ২ নারী সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের এসআই শিমুল শেখ। পরে রাতে ২ নারী সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মফিজুল ইসলাম। গ্রেপ্তার দুজন হলেন কালুখালী উপজেলার মোহনপুর এলাকার আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী মোসাম্মদ হামিদা খাতুন এবং চরকুলটিয়া এলাকার কদর আলী মণ্ডলের স্ত্রী সাজেদা বেগম। হামিদা খাতুনের বয়স ৪৭ বছর আর সাজেদা বেগমের বয়স ৪০ বছর। পুলিশের তথ্য অনুযায়ী দুজনই মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। হামিদা খাতুন ১, ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য, আর সাজেদা বেগম ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা ২ নারী সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় এলাকায়ও আলোচনা তৈরি হয়েছে। তবে তারা কিভাবে এবং কার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করেছিলেন কিংবা এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মফিজুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আইনে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরীফুল ইসলাম জানিয়েছেন, ২ নারী সদস্য ইয়াবা সহ গ্রেপ্তার হয়েছেন এমন খবর তিনি শুনেছেন, তবে প্রশাসনের পক্ষ থেকে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অর্থাৎ ঘটনাটি এখন পুলিশের আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। গ্রেপ্তারের পর উদ্ধার হওয়া ৩০ পিস ইয়াবার উৎস, মাদক বিক্রির অভিযোগ এবং এর সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা ছিল কিনা তদন্তে সেসব বিষয়ই জানা হবে। রাজবাড়ীর পাংশায় এই অভিযানে স্থানীয় ২ জনপ্রতিনিধির গ্রেপ্তারের ঘটনা তাই শুধু মাদক উদ্ধারের খবর নয়, একই সঙ্গে জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্মকাণ্ড নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি করছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।